গল্পটা শুরু হয় সুইমিং পুল দিয়ে। পুলে সাঁতার কাটতে আসে ব্রি। সাঁতার কাটতে আসার আগে সে তার ব্লাড সুগার চেক করে। ব্রিয়ের এঙ্গেজমেন্ট হয়েছে, সামনে তার বিয়ে। তার বিয়ের ব্যাপারে কথা বলতে তার বোন জন্য সেখানে আসে। পাবলিক হলিডের জন্য পুল বন্ধ থাকবে নোটিশ দেয় ম্যানেজার। নোটিশ দিয়ে লকার রুমে এলে দেখে একজন কর্মচারী একজনের ব্যাগে কিছু খুঁজছে। সে মূলত চুরি করছিল। ম্যানেজার দেখা মাত্র ওয়ার্নিং দেয়। সে আই কার্ড দেখছিল বলে ম্যানেজার ওয়ার্নিং দিয়ে চলে যায়। অন্যদিকে ব্রি আর জোনা দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়। জোনা বলে, তোকে কি এক্ষুনি বিয়েটা করতে হবে? আমি এক্ষুনি এলাম, আবার এক্ষুনি একা হয়ে পড়বো। তারা কথা বলছিল আর সাঁতার কাটছিল, তখনই সেখানে ম্যানেজার আসে। পুল বন্ধ করার কথা বলে। ব্রি আর জোনা দুজনেই পুলের ওপরে উঠে আসে। তখনই ব্রি নোটিশ করে তার এঙ্গেজমেন্ট রিংটা মিসিং। তারা দুজনে খুঁজতে থাকে। জোনা বলে, পুলের ভেতরটা দেখ, ওটা কি দেখা যাচ্ছে? ব্রি রিং আনতে গেলে আটকে যায়। জোনা তাকে হেল্প করতে যায়। ম্যানেজার এখানে সকলকে বের করতে ব্যস্ত। ম্যানেজার এসে চারিদিকে দেখে, কাউকে দেখতে না পেয়ে পুলের কভারটা লাগিয়ে দিয়ে চলে যায়। তারা দুজনে মিলে পুলের ওয়াটার ফিল্টারে আটকে থাকা রিংটা বের করতে ব্যস্ত। এটা করতে গিয়ে জোনার চুল ফিল্টারে আটকে যায়। চুল বের করে অনেক কষ্টে উপরে এলে পুলের কভারটা লাগানো। তারা অনেক করে হেল্প হেল্প বলে চিৎকার করলে কেউ শুনতে পায় না। ম্যানেজার পুল লক করে চলে গেছে। দুজনে মিলে কভারে ধাক্কা দেয়, কিন্তু কোনো লাভ হয় না। এটা ফাইবারের তৈরি কভারে, তাই কিছু হচ্ছিল না। পুল 3 দিনের জন্য বন্ধ, কেউ আসবে না তাদের সাহায্য করতে। জোনা বলে, আমরা দুজনে এইভাবে মারা যাব। ব্রি বলে, সাহস রাখো, এইভাবে কেউ মারা যায় না, শান্ত হও। তারা পুলের চারিদিকটা ভালো করে দেখে। ব্রি বলে, কোনো ফুটো থাকলে ওখান দিয়ে ডাকলে ম্যানেজার শুনতে পাবে। পুলের একটা ফুটো খুঁজে পায়, কিন্তু ডেকে কোনো লাভ হয় না, ম্যানেজার চলে গেছে। ফুটোটা খুব ছোট ছিল, সেখান থেকে হাতও বার করা যাচ্ছিল না। তারা ফুটোটা কাটার জন্য একটা শক্ত ফাইবার পায়, সেটা দিয়ে কভারটাকে কাটার চেষ্টা করে, কিন্তু অসফল হয়। আবার দুজনের মধ্যে ঝগড়াও হয়। জোনা বলে, আমি তোমাকে হেল্প করতে না এলে আমার এমনটা হতো না। আবার ব্রি বলে, আমার রাতে ডেভিডের সাথে দেখা করার কথা ছিল, আমার দেখা না পেলে সে নিশ্চয়ই পুলে আমার খোঁজ করতে আসবে। ডেভিড হলো ব্রির উডবি। জোনাকে বলে, তুমি ডেভিডকে বেশি বিশ্বাস করো। এই সময় ব্রির ফোনটা বেজে ওঠে। ফোনটা করে ডেভিড। ওকে ফোনে না পেয়ে ভয়েস মেসেজ পাঠায়। বলে, কভারটা ফাইবারের তৈরি, নিচে থাকা ফিল্টারের কভারটা এনে যদি সঠিক জায়গায় আঘাত করা যায় তাহলে কভারটা ভাঙতে পারতাম। ব্রি ফিল্টারের কভারটা টানে, কিন্তু পারে না। রাত হয়। ব্রির সুগার পেশেন্ট হওয়ায় তার সঠিক সময়ে ইঞ্জেকশন না নিতে পারায় খুব চিন্তিত। ব্রি একসময় বলে, জোনা, আমার ইঞ্জেকশনটা খুব দরকার, এইভাবে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। এমনিভাবে চলতে থাকলে আমার কোমাও হতে পারে। জোনা কি করবে বুঝতে পারছিল না। এইভাবে সারা রাত কেটে যায়। ডেভিড ফোন আর মেসেজ করেই যায়। সেভাবে রাত্রেবেলা দেখা করতে আসেনি বলে ব্রি রাগ করেছে, তাই ফোনটা তুলছে না। সকাল হলে ওই মেয়ে যে ব্যাগে চুরি করছিল সে আসে পুল পরিষ্কার করার জন্য। তার নাম ক্লেরা। ক্লেরা আওয়াজ পেয়ে তার ফুটোটার কাছে এসে জোরে জোরে ডাকতে থাকে সাহায্যের জন্য। ক্লেরা শুনতে পায়, সে পুলের কাছে আসে। ব্রির ফোনটা সেই সময় বেজে ওঠে। ক্লেরা ফোনটা নেয়, ব্যাগ থেকে দেখে অনেক টাকা আছে। সে কিছু চিন্তা করে। ক্লেরা গিয়ে সিসিটিভিটাকে বন্ধ করে দেয়। ব্রি আর জোনা খুব খুশি। তারা ভাবে এবার হয়তো সে তাদেরকে বার করবে। ক্লেরা তাদের কাছে আসে, এসে ফোনের পাসওয়ার্ডটা চায়। তারা খুব অবাক হয়। ব্রি কিছু না ভেবে ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দেয়। ক্লেরা ফোনটা খুলে ডেভিড আর ব্রির ছবি দেখতে পায় এবং তাদেরকে ব্ল্যাকমেল করা শুরু করে। তাদের কাছ থেকে অনেক টাকা চায়। এরা বলে, আমি যদি এখন এখান থেকে চলে যাই তোমাদের কি হবে? এই বলে তাদের এটিএমের পিন জানতে চায়। তারা না বললে ক্লেরা রেগে পুলের হিটারটা বন্ধ করে দেয়। ব্রি এখান থেকে বেরোতে চায়, তাই সে পিন বলে দেয়। ক্লেরা বলে, আমি আগে টাকা তুলে নিয়ে আসি। ক্লেরা চলে যায়। এরপর এইভাবে 2 ঘন্টা কেটে যায়। তারা ঠান্ডায় কাতর হতে থাকে। জোনা মাঝে মাঝে ফিল্টারটা খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। ক্লেরা ফিরে আসে, এসে বলে, তোমার অ্যাকাউন্টে মাত্র $80 ছিল, এতে আমার হবে না, আমার আরও চাই। সে তাদের কাছ থেকে ওই এঙ্গেজমেন্ট রিংটা চায়। জোনা বাধা দেয়। এইভাবে কথা কাটাকাটি হলে জোনা রেগে যায়। ক্ল্যারাকে কিছু বলার জন্য ওই ফাইবারের ফুটোটার কাছে আসতে পারে। ক্ল্যারা এলে জোনা ওই ফাইবারের টুকরোটা দিয়ে জোরে আঘাত করে তার কান থেকে রক্ত বের করে দেয়। ক্ল্যারাও রেগে গিয়ে পুল পরিষ্কার করার সিস্টেম অন করে দেয়, ক্লোরিন ছেড়ে দেয়। ব্রি আর জোনা জলের ফোর্সে এদিক ওদিক যেতে থাকে, নিজেদেরকে সামলাতে পারে না। ব্রি তো অজ্ঞান অবস্থা। জোনা ক্ল্যারার কাছে ক্ষমা চায়। অবশেষে ক্ল্যারা সিস্টেম অফ করে দেয়। ব্রি শেষ পর্যন্ত তার রিংটা দিতে বাধ্য হয়। ক্ল্যারা চলে যায়।
তারপর সিন চেঞ্জ হয়, ডেভিড এসে গেছে, ব্রিকে উদ্ধার করেছে। ডেভিড বলে জোনার হেল্প লাগবে, তুমি তাকে হেল্প করো। ব্রি বলে আমার মধ্যে আর কোনো শক্তি বেঁচে নেই, আমি তাকে হেল্প করতে পারবো না। ডেভিড বলে তুমি ঠিক পারবে। কিছুক্ষণ পর ব্রি চোখ খোলে, সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সে জোনাকে ডাকে, জোনা কোনো সাড়া না দিলে সে চারিদিকে তাকিয়ে দেখে পুলের একটি কোণে জোনা সেই ফাইবারের টুকরোটা গলায় দিয়ে দাঁড়িয়ে আছে। সে মূলত সুসাইড করার চেষ্টা করছিল। ব্রি তাকে বোঝায় আমরা এখান থেকে ঠিক বেরোবো, তুমি এরকম কাজ করো না। জোনা বলে আমার জন্য তুমি এই সমস্যায় পড়েছো, আসলে তোমার বিয়ে নিয়ে আমি ক্রুদ্ধ ছিলাম, তাই আমি রিংটা পুলে ফেলে দিই। ব্রি এটা শুনে রেগে যায়, কিন্তু তাকে ক্ষমা করে দেয়। তাদের দুই বোনের মধ্যে আবার মিল হয়। এদিকে ক্ল্যারা রিংটা পেয়ে খুব খুশি, সে তাদেরকে বের করবে। সেই সময় ডেভিডের মেসেজ আসে, সে পুলিশে খবর করেছে। ক্ল্যারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। ব্রিয়ের অবস্থা খুব খারাপ, সে জোনাকে বলে তুই খুব ছোট ছিলিস, বাড়িতে আগুন লেগেছিল, মা বাবা তাতে মারা যায়, সেই সময় তুই আমার কোলে ছিলিস, আমার একটা হাতে আগুনে পুড়ে যাচ্ছিল, তবুও আমি তোকে কিছু হতে দিইনি। আমার বিয়ে হয়ে গেলে আমি তোরই কাছে থাকতাম। এসব শুনে জোনা বুঝতে পারে ব্রি তাকে খুব ভালোবাসে। ব্রির প্রায় অজ্ঞান অবস্থা, জোনা শান্ত হয়ে ভাবে আর ব্রিয়ের কথার মতো ফিল্টারটা খোলার চেষ্টা করে। অনেকবার চেষ্টা করার পরে পুলে থাকা একটা কাপড় দিয়ে ফিল্টারের জড়িয়ে টানতে থাকে, অনেক অসুবিধে হয়। ব্রিকে বাঁচাতে সে আপ্রাণ চেষ্টা করে, পরে সফলও হয়, ফিল্টারের টুকরোটা বেরিয়ে আসে। এদিকে ব্রি অজ্ঞান হয়ে জলে ডুবে যাচ্ছিল, জোনা তাড়াতাড়ি করে তাকে সিপিআর দেয়, তার জ্ঞান ফেরায়। পরে ফুটোর কাছে এসে আঘাত করে কভারটা ভেঙে ফেলে, ব্রিকে বার করে, নিজের হাতেও আঘাত পায়। প্রথমে সে ব্রিকে ইঞ্জেকশনটা দেয়, এর মধ্যে ক্ল্যারা আসে। ক্ল্যারা বলে এবার তোমরা আমাকে জেলে পাঠাবে, আমি জেলে যেতে চাই না, তোমাদেরকে এখানেই মেরে ফেলবো। জোনা বলে আগে আমাকে মারো। তাদের ভালোবাসা দেখে ক্ল্যারা আর তাদেরকে মারতে পারে না, তাই সে জোনাকে রিংটা ফেরত দেয়। জোনা তাকে ক্ষমা করে দেয়, কারণ সে এসব না করলে তাদের দুই বোনের মিসআন্ডারস্ট্যান্ডিং কোনোদিন ক্লিয়ার হতো না। তাই জোনা পুলিশ আসার আগে তাকে চলে যেতে বলে। জোনা পুলিশে খবর দেয়, তার কাছ থেকে হেল্প চায়। পুলিশ তাদেরকে উদ্ধার করে। এরপরে সিন চেঞ্জ হয়, হসপিটালে ব্রি আর জোনাকে দেখা যায়। জোনা ব্রিকে তার এঙ্গেজমেন্ট রিংটা দেয়। এইখানে মুভিটি শেষ হয়। গল্পটা ছিল 2017 সালে মুক্তি পাওয়া থ্রিলার মুভি 12 ফিট ডিপ। গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কোন মুভির এক্সপ্লেনেশন চাই তা অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো গল্পের সাথে।